হ্যাঁ, বাইনারি ট্রেডিং জুয়া। শুধু বাইনারি না, ফরেক্স ট্রেডিং জুয়া, ক্রিপ্টো ট্রেডিং জুয়া, স্টক ট্রেডিং জুয়া, কমোডিটিস ট্রেডিং জুয়া, সব ট্রেডিং এর জুয়া ভাই। বাংলাদেশি মানুষরা কি করে, একটা টিকটক ইনফ্লুয়েন্সার বা একজন টিকটকে আইসা ব্লা ব্লা বলতে থাকে যে $30 থেকে $500 প্রফিট করে দিব, $100 থেকে $1000 প্রফিট করে দিব, আপনি শুধু আসেন আমার কাছে। বেশিরভাগ বাংলাদেশি মানুষরা এসব ভিডিও দেখেই ট্রেডিং এ আসে। তাদের লিটারালি জানার কোনো ইচ্ছাই থাকে না যে ট্রেডিং কিভাবে কাজ করে। তাদের মাইন্ডসেটই এটা হয়ে গেছে যে আমার ভাই বলছে $30 থেকে $500 প্রফিট করে দিবে, তার মানে ভাই করে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এন্ড আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের টপিকটা হচ্ছে ট্রেডিং কি জুয়া, বিশেষ করে বাইনারি ট্রেডিং। হ্যাঁ, বাইনারি ট্রেডিং জুয়া। শুধু বাইনারি না, ফরেক্স ট্রেডিং জুয়া, ক্রিপ্টো ট্রেডিং জুয়া, স্টক ট্রেডিং জুয়া, কমোডিটিস ট্রেডিং জুয়া, সব ট্রেডিং এর জুয়া ভাই। খেপেন না, দাঁড়ান আমি বলতেছি, আমার কথাটা শেষ করতে দেন। বাংলাদেশের প্রেক্ষাপটে সব ট্রেডিং জুয়া, বিশেষ করে বাইনারি ট্রেডিংটা। কেন বলতেছি এই কথাটা, আপনাদেরকে একটা শর্ট স্টোরি বলি, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ধরেন এমন একটা জায়গা, যেই জায়গায় মানুষের কোনো সিভিক সেন্স নাই, কোনো সামাজিক আচরণ জানে না, ওই জায়গাটার মানুষের কোনো শিক্ষা ব্যবস্থা নাই, অমন একটা জায়গায় যদি একটা 5 স্টার হোটেল বা 5 স্টার রেস্টুরেন্ট দেওয়া হয়, তাহলে বিষয়টা কেমন হবে দেখেন। ওই জায়গার মানুষরা ওই 5 স্টার হোটেলে বা 5 স্টার রেস্টুরেন্টে যাবে, যা পানের চিপটে এদিকে ওইদিকে ফালাবে, ময়লা ডাস্টবিনে ফালাবে না, আশেপাশে ফালায় রাখবে। সোজা কথা বলতে গেলে জায়গাটা ময়লা করে ফেলবে। ময়লা করার পরে এমন অবস্থায় যদি আরেকটা মানুষ ওই 5 স্টার হোটেলে বা 5 স্টার রেস্টুরেন্টে ঢুকে দেখে যে এই অবস্থা, সে কি বলবে এটা 5 স্টার হোটেল বা 5 স্টার রেস্টুরেন্ট? সে কখনোই বলবে না, কারণ জায়গাটা লিটারালি ময়লা করে রাখছে ওই জায়গার মানুষগুলা। ঠিক ট্রেডিং এর ক্ষেত্রেও বিষয়টা সেম হয় রে ভাই। যখন একটা মানুষ আসে, আইসা ট্রেডিং বুঝে না, জানে না, জুয়ার মতন ট্রেড করে, আরেকটা মানুষ যখন আইসা দেখে যে ওই কি করতেছে এগুলা, তখন ওই মানুষটা কি বলবে? সে দেখতেছে যে ওই কোনো অ্যানালাইসিস করতেছে না, কিছু করতেছে না, ও ধামধুম আপ ডাউন মারে দিতেছে, ওর ব্যালেন্স $100 কিন্তু ও $50 ট্রেড নিয়ে ফেলতেছে। সে কি বলবে তখন যে না, সে জুয়া খেলে না, সে অ্যানালাইসিস করে? সে অবশ্যই বলবে যে ও জুয়াই খেলতেছে। কারণ বাংলাদেশি মানুষরা যা করে ওগুলা ট্রেডিং এর কোনো রুলস এর ভিতরে পড়ে না। বাংলাদেশি মানুষরা কি করে, একটা টিকটক ইনফ্লুয়েন্সার বা একজন টিকটকে আইসা ব্লা ব্লা বলতে থাকে যে $30 থেকে $500 প্রফিট করে দিব, $100 থেকে $1000 প্রফিট করে দিব, আপনি শুধু আসেন আমার কাছে। বেশিরভাগ বাংলাদেশি মানুষরা এসব ভিডিও দেখেই ট্রেডিং এ আসে। তাদের লিটারালি জানার কোনো ইচ্ছাই থাকে না যে ট্রেডিং কিভাবে কাজ করে। তাদের মাইন্ডসেটই এটা হয়ে গেছে যে আমার ভাই বলছে $30 থেকে $500 প্রফিট করে দিবে, তার মানে ভাই করে দিবে। এখন এটা যেভাবে কাজ করুক, এটা আমার দেখার বিষয় না। বাইরের কান্ট্রির মানুষগুলা কি এগুলা করে? তারা করে না। তারা একটা জিনিস করার আগে 100 বার ভাবে। বাইরের কান্ট্রির মানুষ কি চিন্তা করে, ওকে যদি আরেকটা মানুষ এসে বলে যে আপনাকে $30 থেকে $500 প্রফিট করে দিব, সে আগে জিনিসটার বিষয়ে রিসার্চ করে যে এই জিনিসটা ভ্যালিড কিনা। বাংলাদেশি মানুষ আমরা জাতিগতভাবে খুবই সরল, আমাদেরকে যে যাই বলে আমরা তাই মেনে নিই, বাট এই জিনিসটা করা যাবে না ভাই। এখন বাইনারি ট্রেডিং কে মানুষ বেশি জুয়া বলে কি জন্য? যে স্টোরিটা বললাম আপনাদেরকে, এই কারণে বাইনারি ট্রেডিং কেও সবচেয়ে বেশি জুয়া বলে মানুষে। এটার জন্য দায়ী শুধুমাত্র আমরা নিজেরাই। দেখেন, বাইনারি ট্রেডিং এও কিন্তু রিয়াল মার্কেট আছে। এই যে ইওর জিবিপি, তারপরে ইওর জেপিওয়াই, এগুলা কিন্তু রিয়াল মার্কেট, অথেন্টিক মার্কেট। আপনাদেরকে যদি আমি ট্রেডিং ভিউতে যায় দেখাই, এটা হচ্ছে আমাদের ইওর জেপিওয়াই মার্কেট। এই দেখেন, আমরা 1 মিনিটের ক্যান্ডেলে আছি, এখানেও আমরা 1 মিনিটের ক্যান্ডেলে আছি। এই দুইটাই কিন্তু রিয়াল মার্কেট। এখন এখানে রিয়াল মার্কেট দেওয়া সত্ত্বেও যদি মানুষ আইসা, সাইডের মানুষ আইসা বলে যে এটা হচ্ছে গ্যাম্বলিং বা জুয়া, তাইলে জিনিসটা হচ্ছে না ভাই। এখানে টাইম ফ্রেম আছে, আপনি অনেক টাইম ফ্রেম ইউজ করতে পারতেছেন। আপনি 1 মিনিটের ট্রেড নিতে পারতেছেন, আপনি হচ্ছে 5 মিনিটের ট্রেড নিতে পারতেছেন, আপনি 15 মিনিটের ট্রেড নিতে পারতেছেন, আপনি 1 ঘন্টার ট্রেড নিতে পারতেছেন, আপনি 4 ঘন্টারও ট্রেড নিতে পারতেছেন। আপনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর একটা জিনিস খেয়াল করেন, আমার ব্যালেন্স হচ্ছে $5000, বাট আমি ট্রেড নেই $15 করে। ক্ষেত্র বিশেষে আমি $8, $5 করেও ট্রেড নেই। বাট আপনাদের কাছে যদি $100 ব্যালেন্স থাকে, তাও আপনারা $15, $8 করে ট্রেড নিতে দ্বিধাবোধ করেন না। মাইন্ডসেটটাকে মূলত চেঞ্জ করতে হবে ভাই। যদি আপনারা বাইনারি ট্রেডিং এর জুয়া বলেন, তাহলে আপনাদের সব ট্রেডিং কে জুয়া বলতে হবে। কারণ আপনাদেরকে অপশনস দিছে, টাইম ফ্রেম দিছে, অনেক সময় দিছে। বাইনারিতে যেরকম টাইমের রেস্ট্রিকশনস আছে যে এতটুক টাইমের পরে আপনার ট্রেড যদি এক্সিকিউট ঠিক জায়গায় থাকে, তাহলে আপনাকে প্রফিট করবো, না হলে প্রফিট করাবো না। ফরেক্স ট্রেডিং এও তো একটা রেস্ট্রিকশনস আছে, তাই না? আপনি যেই ডিরেকশনে স্টপ লস লাগান, ওই ডিরেকশন ওভার করে দিলে তো আপনার স্টপ লস হিট হয়ে গেল, তাই না? তো সব ট্রেডিং এই কিছু কিছু রেস্ট্রিকশনস থাকে। এখন ওই রেস্ট্রিকশনস ধরে বলা যায় না যে ওই প্ল্যাটফর্মটা জুয়া। বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনার যদি বাইনারি ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তাহলে আপনার কিচ্ছুই ঠিক নাই। যদি মানি ম্যানেজমেন্ট রিলেটেড এন্ড ট্রেডিং সাইকোলজি রিলেটেড আরো ভিডিও লাগে, কমেন্ট করে জানান, এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন, এন্ড আমি আপনাদের জন্য আরো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।